হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইভ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে। তার আজকে আর একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। চলো দেখা যাক আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে। আচ্ছা দেখো, 41 নম্বর কোশ্চেন, সৌরজগতের কোনটি উষ্ণতম গ্রহ? অপশন এ তে রয়েছে বুধ, অপশন বি তে রয়েছে বৃহস্পতি, অপশন সি তে রয়েছে নেপচুন, আর অপশন ডি তে রয়েছে শুক্র। তো তোমাদের সবারই মনে হতে পারে যে বুধ যেহেতু মানে সৌরজগতের সবচেয়ে সূর্যের কাছের গ্রহ, সেই জন্য বুধটাই হবে হয়তো অ্যান্সার, কারণ উষ্ণতম বলেছে, সূর্যের কাছে আছে, তার মানে বেশি তাপমাত্রা পাবে। কিন্তু সেটা নয়, সবচেয়ে উষ্ণতম গ্রহ আমাদের শুক্র। ঠিক আছে, কেন নয়? বুধ সবচেয়ে কাছে থাকলেও বুধে কিন্তু অ্যাটমসফিয়ার নেই, মানে বায়ু নেই। সেক্ষেত্রে সে তাপমাত্রা ধরে রাখার ক্ষমতাটাও তার নেই। তাই আমাদের অপশন ডি শুক্র হবে রাইট অ্যান্সার। বুধ হলো সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ, বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ, আর নেপচুন হলো সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ। উষ্ণতম বললে শুক্র, শীতলতম বললে নেপচুন, সবচেয়ে ছোট বললে বুধ, আর সবচেয়ে বৃহত্তম গ্রহ বললে বৃহস্পতি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এতে রয়েছে মুম্বাই, অপশন বিতে রয়েছে সুরাট, অপশন সিতে রয়েছে কোচি, আর অপশন ডিতে রয়েছে কলকাতা। তো আমাদের অ্যান্সার হবে অপশন এ মুম্বাই। ঠিক আছে, আমাদের কোচিতে কি রয়েছে? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ, সেটা রয়েছে আমাদের কোচিতে। আচ্ছা, কলকাতাতে কি আছে? কলকাতাতে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, সেটা রয়েছে আমাদের কলকাতাতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, আলোর রঙের দ্বারা নির্ধারিত হয় অপশন এ মাত্রা, অপশন বি তীব্রতা, অপশন সি তরঙ্গ দৈর্ঘ্য, অপশন ডি বেগ। ঠিক আছে, আমাদের আলোর রঙের দ্বারা নির্ধারিত হয় তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য যদি সবচেয়ে বেশি বলা হয় কোন আলোর? দেখবে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ডিটেলসে, তাও আমি বলে দিচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি যদি হয় তাহলে সেটা হবে লাল আলোর, আর যদি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয় তাহলে সেক্ষেত্রে হবে বেগুনি রঙের। তোমরা দেখেছো রেনবোর ক্ষেত্রে যে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি সেটা আমাদের বেশি চোখে পড়ে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেনে বলেছে কত্থক নৃত্যটি কোথাকার? অপশন এতে রয়েছে কেরালা, অপশন বিতে রয়েছে উত্তরপ্রদেশ, অপশন সিতে রয়েছে তামিলনাড়ু, আর অপশন ডিতে রয়েছে ছত্তিশগড়। তো তোমাদেরকে বলে রাখি, আমাদের ইন্ডিয়াতে 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে বিভিন্ন স্টেটের মিলিয়ে। তো এই 8টা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে অন্যতম একটা হলো আমাদের এই কত্থক নৃত্য। এই কত্থক নৃত্যটা দেখা যায় আমাদের কোথায় সেটা দেখা যায় আমাদের উত্তরপ্রদেশ। যদি এখানে উত্তরপ্রদেশ না থেকে অপশানে যদি নর্থ ইন্ডিয়া থাকতো, সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যান্সার করতাম নর্থ ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, আর বাকি নৃত্যগুলো কোথায় কোথায় দেখা যায়? যেমন তামিলনাড়ুতে দেখা যায় আমাদের কি ভারতনাট্যম। ঠিক আছে, কুচিপুড়ি আমাদের দেখা যায় কোথায়? অন্ধ্রপ্রদেশে। সাত্রিয়া কোথায় দেখা যায়? আসামে। ঠিক আছে, ওডিসি তো অবশ্যই উড়িষ্যাতে দেখা যায়। আর দেখা যায় তোমাদের মোহিনীঅট্টম। ঠিক আছে, মোহিনীঅট্টম দেখা যায় কেরালাতে। এই তো মোটামুটি এগুলোই ছিল। আর হ্যাঁ, মোটামুটি সবই বলে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, 45 নম্বর কোশ্চেন দেখো, ইন কাস্টাডি বইটি রচয়িতা কে? অপশন এতে রয়েছে অমর্ত্য সেন, অপশন বিতে রয়েছে অরুন্ধতী রায়, অপশন সিতে রয়েছে সালমান রুশদি, আর অপশন ডিতে রয়েছে অনিতা দেসাই। তো ইন কাস্টাডি বইটির রচয়িতা হলো অনিতা দেসাই। আচ্ছা, অমর্ত্য সেনকে, অমর্ত্য সেন তোমরা সবাই জানো একজন বিখ্যাত অর্থনীতিবিদ। এই অমর্ত্য সেন কিন্তু ফার্স্ট অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছিল। সালটা তোমাদের খুব ইম্পর্টেন্ট আসে। ঠিক আছে, 1998-এ অর্থনীতিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। অরুন্ধতী রায়, তিনিও একজন বিখ্যাত লেখিকা। তিনি প্রথম ভারতীয় হিসেবে বুকার প্রাইজ পেয়েছিলেন। বুকার প্রাইজটা কি? সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ অ্যাওয়ার্ড হলো আমাদের বুকার প্রাইজ। সেই বুকার প্রাইজটা কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসেবে অরুন্ধতী রায় পেয়েছিলেন। কোন গ্রন্থের জন্য? নামটা তোমরা মনে রাখবে, দ্য গড অফ স্মল থিংস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন? অপশন এতে রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সিতে রয়েছে কুমারগুপ্ত, আর অপশন ডিতে রয়েছে সমুদ্রগুপ্ত। এই শকদের ধ্বংস করার জন্য তিনি শাকারি উপাধি নিয়েছিলেন। তো আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত সেকেন্ড বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্যের যদি বলা হয় প্রতিষ্ঠাতাকে, সেক্ষেত্রে আমাদের হবে কিন্তু শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত হলো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশন এ
প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। আর গুপ্ত সাম্রাজ্যের যদি শ্রেষ্ঠ সম্রাট বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে সমুদ্রগুপ্ত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে মানবদেহের রক্তের পিএইচ কত? অপশন এতে রয়েছে 7.36, অপশন বিতে রয়েছে 6.5, অপশন সিতে রয়েছে 2.5 আর অপশন ডিতে রয়েছে 8.5। তো মানবদেহে রক্তের পিএইচ হলো 7.36। আচ্ছা, মানবদেহে যদি বলা হয় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত, সেক্ষেত্রে কিন্তু মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। মেলের ক্ষেত্রে হয় 14 থেকে 15 গ্রাম 100 ml রক্তে। ঠিক আছে, 100 ml রক্তে মেলের ক্ষেত্রে কত হয়? 14 থেকে 15 গ্রাম। আর ওম্যানদের ক্ষেত্রে কত হয়? 11 থেকে 14 গ্রাম পার 100 ml রক্তে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে ডায়রিয়া কোন ব্যাকটেরিয়ার প্রভাবে হয়ে থাকে? অপশন এতে রয়েছে ইকোলাই, অপশন বিতে রয়েছে ভেরিওলা ভাইরাস, অপশন সিতে রয়েছে ভিব্রিও কলেরি আর অপশন ডিতে রয়েছে র্যাবিস ভাইরাস। মানে র্যাবিস বানানে গন্ডগোল হয়ে গেছে, এটা র্যাবিস ভাইরাস হবে। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে ডায়রিয়া কোন ব্যাকটেরিয়ার। প্রথমত তো তোমাদের একটা কোশ্চেন আসতে পারে ডায়রিয়া কিসের প্রভাবে হয়ে থাকে, সেখানে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোর নাম দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে মনে রাখবে ব্যাকটেরিয়ার প্রভাবে কিন্তু ডায়রিয়া হয়ে থাকে। আর কোন ব্যাকটেরিয়ার প্রভাবে হয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ইকোলাই। আচ্ছা, র্যাবিস ভাইরাস যেটা, র্যাবিস ভাইরাসটা হলো আরএনএ ঘটিত একটা ভাইরাস। বানানটা তোমরা একটু দেখে নেবে এটার। এটা একটা আরএনএ ঘটিত ভাইরাস। ঠিক আছে, এটা একটা আরএনএ ঘটিত ভাইরাস। কুকুর কামড়ালে কিন্তু আমাদের এই র্যাবিস ভাইরাসের দ্বারা আমরা আক্রান্ত হই। এটা একটা আরএনএ ঘটিত ভাইরাস। ভিব্রিও কলেরি, ঠিক আছে, ভিব্রিও কলেরি কোন রোগের জন্য দায়ী? কলেরা রোগের জন্য। আর ভেরিওলা ভাইরাসটা কি? এটা কিন্তু একটা ডিএনএ ঘটিত ভাইরাস। ডিএনএ ঘটিত ভাইরাস, এর প্রভাবে কি হয়? আমাদের স্মল পক্স হয়ে থাকে কিন্তু এর ভেরিওলা ভাইরাসের প্রভাবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর জোর দেওয়া হয়েছে? অপশন এতে রয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বিতে রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সিতে রয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা না অপশন ডিতে রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো আমাদের বলেছে কৃষির ওপর, তো কৃষির ওপর ফার্স্ট জোর দেওয়া হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি করা হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমাদের ভারী শিল্প, সেটার উপর জোর দেওয়া হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। তোমরা দেখবে ভিলাই, তারপরে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এগুলো কিন্তু সবই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি করা হয়েছিল। আচ্ছা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্যটা কি ছিল? কৃষি প্লাস ভারী শিল্প দুটোর উপরই জোর দেওয়া। যদিও এই পরিকল্পনার টোটালটাই ব্যর্থ হয়। তার কারণ হলো কি? তার কারণ এই সময় ইন্ডিয়া চায়না ওয়ার চলছিল, তারপরে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার প্রায় চলছিল। তো সেক্ষেত্রে এই তৃতীয়টা তো কি, প্ল্যানটা টোটালটাই ব্যর্থ হয়ে যায়। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ আমাদের গরিবি হাটাও যে স্লোগান বা গরিবি হাটাও যে পদক্ষেপটা, সেটা কার্যকরী করা হয়েছিল কিন্তু আমাদের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফিফথ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাতে। চলো নেক্সট কোশ্চেনে দেখি কি আছে। কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এতে রয়েছে কেরালা, অপশন বিতে রয়েছে তামিলনাড়ু, অপশন সিতে রয়েছে কর্ণাটক, অপশন ডিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, কুদ্রেমুখ, নাগারাহোলে, এগুলো সবই হলো আমাদের কর্ণাটকাতে রয়েছে ন্যাশনাল পার্কগুলো। ঠিক আছে, আচ্ছা তোমাদের যদি বলা হয় যে ভারতে বর্তমানে কটি ন্যাশনাল পার্ক রয়েছে টোটাল যদি বলা হয়, সেক্ষেত্রে কিন্তু 106টা আমাদের ন্যাশনাল পার্ক আছে। আচ্ছা, সবচেয়ে বেশি রয়েছে আমাদের মধ্যপ্রদেশে। টোটাল কটা আছে? 12টা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বললে কিন্তু আছে 6টা। সবচেয়ে ছোট ন্যাশনাল পার্ক, বড়টা তোমাদের আগে একটা ভিডিওতে করিয়ে দিয়েছি, দেখবে। আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কি ইন্ডিয়ার। ছোটটা আমি বলে দিচ্ছি, সাউথ বাটন, যেটা আন্দামান নিকোবরে আছে। ঠিক আছে, আজকে আমাদের 10টা কোশ্চেন আলোচনা এখানেই শেষ। তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখো, কোথাও অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।